আমরা যাচ্ছি শান্তিনিকেতনে আমাদের নতুন একটা গ্রুপের সাথে। ওখানে আমাদের একটা বাড়ি অলরেডি আমাদের বুক করা আছে। এখন বাজে 9টা, একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে এসে আমরা এখন হোটেল নবান্ন। এই হোটেলে আমরা আগে অনেকবার এসে খেয়েছি, খাবার দাবার বড্ড ভালো এখানকার। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। রবি ঠাকুরের শান্তিনিকেতনের সাথে বাঙালি হৃদয়ের যোগ সংযোগ। শান্তিনিকেতন ঘোরার কোনো মরশুমের দরকার হয় না বাঙালিদের। বসন্তের দোল উৎসব হোক বা শীতের পৌষমেলা, শনিবারের হাট হোক বা গরমের দুপুরের খোয়ায়ে বাউলের গান, বাঙালির ভিড় শান্তিনিকেতনে সারা বছর। সোনাঝুরি হাট থেকে একটু ভেতরে এলেই এই বাড়িটা, এটাই আমরা বুক করেছি। বাড়িটা বড্ড সুন্দর, একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই। বাড়িটার নাম ঠেয়া কুটির। এখানকার ভদ্রলোক যার বাড়ি, তিনি কলকাতায় থাকেন, তার এটা বাড়ি। গাড়ি রাখার যথেষ্ট জায়গা আছে, আর একজন হ্যালো করছে ওখান থেকে। এখানে পুরো বাগান, প্রচুর ফুল গাছ। একটা বাঁদর ওখানে বসে আছে পা ঝুলিয়ে। চারিদিকে ফুল। এই পাশ দিয়েও এখানে রান্নাঘর, রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী সব আছে। আমরাও রান্না করব। এখানে এখন সব অলরেডি আড্ডা মারতে বসে গেছে। এটা এই ঘরের পাশে আরেকটা। হ্যাঁ, আমার তো এখানকার কোথাও আমি নড়ছি না। তোমার জন্য টোটো করে দিই। ছাদটা ঘুরে আসি।
ঘরটার ভেতরটা একবার দেখিয়ে নিই। তো এক্সাইটমেন্টে লাগেজটা এখন এখানেই পড়ে আছে। এটা ঢুকেই ডাইনিং, এখানে টিভি, এখানে একটা ওয়াশরুম আছে, এখানে দুটো ঘর পরপর। এবার দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এই দিন বাইরে থেকেই আনিয়ে নিয়েছিলাম। এরপর গন্তব্য খোয়াইয়ের হাট। এদের এখন এখানে খেলা চলছে। কি করছিস তোরা? বসে আছি সর্বনাশীর আশায়। যেমন তেমন করে কেটে দাও, আই ডোন্ট মাইন্ড। কি রান্না হতে চলেছে বুঝে যাও। দাঁড়াও, তিনটে রাঁধুনি। ওফ, কি রান্না কতগুলো হচ্ছে? শেফ, আস্তে আস্তে। মিশেলিন স্টার পাবেই আজকে একটা। ওহ, এই শেফ তো এপ্রন পরে একদম রেডি। হ্যাঁ, কোথা থেকে অ্যাপ্রনটা পেলে গো তুমি? এ বাবা। এখানে একটা রাঁধুনি। কি হচ্ছে এটা? আমি হেল্পার, ও হেল্পার। আমি সস্তা হেল্পার। পেঁয়াজ কাটা চলছে আমাদের। রান্না কি কি হচ্ছে? এখন চিকেন পকোড়া হবে, তাই তো? চিকেন পকোড়া। আর ওই দেশ লাইটারটা দাও না। সাবধানে লামি। হ্যাঁ, ওই তুমি যাই যে দেখে ভালোবাসি আড়াল থেকে আমার মন বুঝেছে বসে আছি
আশায় আমি তার লাগি পথে আছি পথে জীবন ভাষায় বসিয়াছি। দ্বিতীয় দিন আমরা রান্নার লোক নিয়েছিলাম সকাল থেকেই, একদম ব্রেকফাস্ট থেকে রাতের খাবার অবধি। আগে থেকে জানিয়ে রাখলে সব রকম ব্যবস্থাই এখানে আছে। বাজার করে দেওয়ার লোক থেকে বাসন মাজার লোক, রান্নার লোক, যেমন প্রয়োজন পাওয়া যাবে। আমরা সকালে গরম গরম লুচি তরকারি ব্রেকফাস্ট করে দুপুরে রান্নার ভার ওনাদের হাতে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বিশ্বভারতীর ক্যাম্পাস আর মিউজিয়াম ঘুরতে। আমরা এখন বিশ্বভারতী ঘুরতে যাব। এখানে এখন সবাই জটলা পেকেছে, ডিসিশন নেওয়া হচ্ছে। এখানে পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এখন ইউনিভার্সিটি ঘুরতে যাব। এখানে মানে কোনখানে? আনন্দ পাঠশালা 2023 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া এই বিশ্বভারতী নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। আমরা দুটো টোটো নিয়ে শান্তিনিকেতন ভবন, উপাসনা মন্দির, ছাতিমতলা এসব দেখে শেষে গিয়েছিলাম মিউজিয়াম, যেখানে সংরক্ষণ করা আছে কবিগুরুর ব্যবহার করা কিছু পোশাক, শিল্পের সরঞ্জাম, বিভিন্ন দেশ থেকে পাওয়া উপহার, আরো অনেক কিছু। এখানে এখন টিকিটের লাইন। এখানে বাইরের জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। ভেতরে আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। এরপরে আমরা যাচ্ছি ওনার ব্যবহৃত গাড়ি দেখার উদ্দেশ্যে। বাবা, 3 মূর্তি এখানে।
বাহাদি টাটা, ভালো থেকো। চলো, একদম একদম। আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম।